মা, আমরা রিসেন্টলি একটা মুভি দেখে আসলাম বন্ধুরা মিলে। আর ওটা দেখার পরে আমরা বিভিন্ন ফ্যাক্টস, এটা দেখে আমাদের কি মনে হলো সেগুলো ডিসকাস করছিলাম। তো রিমি যেগুলো বলা শুরু করলো ওইগুলো বেশ ইন্টারেস্টিং ছিল মুভিটার ব্যাপারে। তবে আশিস ও মানে ওকে ওপোজ করা শুরু করলো। লে না, এটা মোটেও মজাদার আসছে না। আরে কি বলছিস, ধরে না এটা জিনিস, ওটা কোনো সেন্স হয় নাকি? এর কোনো কোনো মানে নেই, হ্যান ত্যান মুখে যাচ্ছে কেন বুঝলাম না। যেখানে আমরা যখন কোনো নভেল বা উপন্যাস নিয়ে বলি তখন আশিস যেগুলো বলে সেগুলো প্রচন্ড ইন্টারেস্টিং হয়। আর রিমি বা আমরা কেউই কখনো ওকে অপোজ করি না, কিন্তু কেন এরকম করলে বুঝলাম না। আচ্ছা, এই ব্যাপার বুঝেছি। শোন, তোকে একটা কথা বলি। হুম। আমাদের সবারই কিছু না কিছু ব্যক্তিগত মতামত আছে, এবং সবাই যে সব ব্যাপারে আমরা সব জানতা তাও নই, সব ব্যাপারে যে আমরা ঠিকঠাক বলতে পারি তাও নই। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সত্যি। এবার এক একজনের এক একটা ফিল্ড খুব পছন্দের, যার ফলে সে সেই জায়গায় অনেক বেশি ভালো ওপিনিয়ন দিতে পারে। যেমন তোর এক বন্ধু বললি সিনেমার ক্ষেত্রে ভালো ওপিনিয়ন দিতে পারে। এবার সে যখন ভালো ওপিনিয়ন দিচ্ছে, ন্যাচারালি তোরা ও প্রশংসা করছিস। এবার কি হচ্ছে, আর একটা বন্ধু সে যখন বিভিন্ন নভেলের সম্বন্ধে ওপিনিয়নগুলো, বিভিন্ন উপন্যাস পড়ে ভালো কথা, ভালো বিশ্লেষণ করতে পারছে, তাকে তোরা তখন প্রশংসা করছিস। এর ফলে কি, কোনো একটা বন্ধু, ওই বন্ধুটা এই বন্ধুটার এই প্রশংসাটা মেনে নিতে পারছে না। সে ভাবছে আমি নভেল পড়ে যখন আমি বেটার অনেক কিছু বলতে পারছি, সবাই আমার প্রশংসা করছে, তাহলে ও সিনেমার ক্ষেত্রে যখন বলছে সেটা কেন ঠিক হবে? আমি যেটা বলবো সেটাই ঠিক। ব্যাপারটা তো তাই, তাই তো হচ্ছে না? এরকম না থাকাটা উচিত নয়। এই যে অহংকার বোধটা, এই অহংকার বোধটা কিন্তু মানুষের ক্ষতি ডেকে আনে জীবনে। ধর, সবাই সমান নয়, সবার এক একজনের ফিল্ড একরকম। এই যে বন্ধুটা ভালো বলতে পারছে উপন্যাস নিয়ে, তার একটা আলাদা ফিল্ড, সে যদি মেনে নেয় যে না, ও সিনেমার ক্ষেত্রে যেটা বলছে সেটা ঠিক, তাহলে কিন্তু ও অনেক কিছু শিখতে পারবে ওর কাছ থেকে। যেমন আমরা শিখছি। হ্যাঁ, রাইট, তোরা শিখছিস। তোরা তো দুটো বন্ধুর কাছ থেকেই ভালো ওপিনিয়ন পাচ্ছিস, তোরাও নিশ্চয়ই ওপিনিয়ন দিস। কিন্তু তোর মনে হচ্ছে যে হ্যাঁ, ওরা বেটার ওপিনিয়ন দিচ্ছে, যার জন্য তুই কিন্তু অনেক কিছু শিখছিস, তুই বা অন্য বন্ধুরা ওদের থেকে। তোরা তো কেউ অপোজ করছিস না, যারা অপোজ করছিস না তারা কিন্তু শিখছিস। শেখার তো শেষ নেই, আর শেখার কোনো বয়স সীমাও নেই, যার ফলে কিন্তু তোরা শিখছিস। এবার যে ভাবছে যে না, আমি বেটার বলছি, অন্য কেউ অতটা বেটার বলছে না, সে কিন্তু শিখতে পারছে না জীবনে। মানুষের কিন্তু এই বোধটা থাকা দরকার যে আমি সব কিছুতেই বেটার নই, এই অহংকারটা থাকা উচিত নয়, তাহলে সে জীবনে শিখতে পারবে। তবে হ্যাঁ, একটা ক্ষেত্রে ঠিক যে এই বোধটা থাকা দরকার, এই চিন্তা ভাবনাটা থাকা দরকার যে আমি বলছি ঠিক আছে, আমি অন্যের থেকে শিখছি, আমি অন্যের ওপিনিয়ন নিয়ে, কিন্তু আমি অন্যদের থেকে একটু আলাদা। যেমন যে বন্ধুটা বললি, কি নাম বললি বন্ধুটা, যে যাই হোক ঠিক আছে, নামের দরকার নেই, যে বন্ধুটার উপন্যাস, যে নভেল পড়ে ভালো ওপিনিয়ন দেয়, সে যদি নিজেকে এই ভাবনাটায় ভেবে নেয় যে আমি যেটা বলছি, আমি একটু অন্য বলছি সেই নভেলের ক্ষেত্রে সেটা ঠিক, সেটা সবার ভালো লাগছে, তার মানে আমি এক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট ওদের থেকে, এইভাবে যদি নিজেকে ভেবে নেয়, তাহলে কিন্তু আজও কিন্তু সেই অহংকারটা আসে না। ও নিজেকে সেটা ভাবছে না যে আমি যেটা বলছি, যে যার ফলে আমি বন্ধুদের থেকে ডিফারেন্ট, এই ভাবনাটা ভাবছে না বলেই না, ও ভাবছে আমি সুপিরিয়ার, যার জন্য কিন্তু ও আর কারোর কাছ থেকে কিছু শিখতে পারছে না। জীবনে কিন্তু এই বোধটা থাকা দরকার যে আই এম নট সুপিরিয়ার ইন অল ফিল্ড, মানে আমি সমস্ত ফিল্ডে কিন্তু সুপিরিয়ার নই, কিন্তু আমি কারোর না কারোর থেকে একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, যার জন্যই কিন্তু আমি এই ফিল্ডে এই কথাটা বলতে পারছি। যে বন্ধুটা যে সিনেমার ব্যাপারেও ভালো ওপিনিয়ন দিচ্ছে, সে সেই ব্যাপারে একটু অন্যরকম, সে যে চোখে দেখেছে সে সিনেমাটা তোরা সেইভাবে দেখিস, যার জন্য সে সেইভাবে ওপিনিয়ন দিচ্ছে বলে আজ তোদের ভালো লাগছে। বুঝেছিস ব্যাপারটা? নিজেকে ভাবতে হবে যে আমি একটু অন্যরকম, কিন্তু আমি সুপিরিয়ার নই, আমি সব জানতা নই, আমি সব কিছু ভালো পারি না। ঠিক আছে? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক না ভুল, কি মনে হয় তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। আর এ ব্যাপারে যদি কারোর কোনো অভিজ্ঞতা থাকে বা ব্যক্তিগত কোনো মতামত থাকে, তাহলে কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারো। কেমন?